গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুজ লাইফ অ্যান্ড প্যাশন। আজ সকালবেলা চলে এসেছি তোমাদের সামনে সব কাজবাজ অনেকটাই সেরে। রিজু কিন্তু আজ ঘুম থেকে তাড়াতাড়ি উঠে পড়েছে। যতই চেষ্টা করলাম নিঃশব্দে কাজ করার, কিন্তু তাও রিজু উঠে পড়েছে ঘুম থেকে। একটু গরম লাগবে কি লাগবে না, একটু শব্দ হবে কি হবে না, ব্যাস ঘুম থেকে উঠে যাবে। যাই হোক, মানে ডিসিপ্লিনে তো আস্তে আস্তে আসতেই হবে, কারণ এরপরে স্কুল আরম্ভ হবে। তো সেই জন্য আর কিছু বলার নেই, বড় তো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখন সুমন অফিস বেরিয়ে যাবে, আমার রান্না বান্না ব্রেকফাস্ট সব কমপ্লিট হয়ে গেছে। এখন সুমন অফিস বেরিয়ে গেলে পরে আমি বাকি বাড়ির কাজে হাত দেব। আজও তো অ্যাজ ইউজুয়াল গরম থাকবে, প্রতিদিনই যা গরম হচ্ছে। যাই হোক, চলো দিনটা তোমাদের সাথে আজ শুরু করলাম। ব্লগটা যদি কোথাও একটু গিয়ে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক আর কমেন্ট করতে ভুলো না। এই যে অফিস বেরিয়ে যাচ্ছে। ওই যে ইয়ে রাম, দেখো কালকের সফটওয়্যারগুলো সব ধোয়া হয়েছে, সে নিয়ে বাগানে এসে ফেলে দিল। আচ্ছা, আর এই যে এইসবই ওর যত পছন্দ, ওকে যতই খেলনা দাও না কেন, ওর এইসব হচ্ছে মানে ঘরের কাজের জিনিসপত্রই ওর বেশি পছন্দের। তুমি কি এখন এই উঠোন পুষতে বসবে নাকি? দেখো আজকের ফুল, এখানে প্রচুর জুঁই ফুল আছে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে। জুঁই ফুলে ভর্তি আছে আজকে। হ্যাঁ দেখো, রিজু রোদের মধ্যে এসে এখানে এসে বসে রয়েছে। রোদ তো বাবা গরম, তুমি ঘরে যাবে না? চলো বাবা ঘরে। রিজু যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে, আজ আগেই উঠে পড়েছে, সেই জন্য আমি এখানে চলে এসেছি বিছানাটা তুলবো। বিছানাটা তো তোলা আমার রোজকারই ডিউটি, কি শুধু অপেক্ষা থাকে কতক্ষণে রিজু উঠবে। রিজু ঘুম থেকে উঠে গেলে আমার আর কোনো চিন্তা নেই, বিছানা নিশ্চিন্তে প্রথমবার তো তুলে নিতে পারি। রিজু বাইরে আছে, সেই ফাঁকে আমি তাড়াতাড়ি বিছানাটা তুলে ফেলছি। বাইরে তো প্রচণ্ড গরম, যাওয়াই যাচ্ছে না, পা ফেলা যাচ্ছে না। মাঝে মাঝে ভুলে যাই চটি পড়ে যেতে, ব্যাস পায়ের মধ্যে ফোসকা পড়ে যায়। সব সময় কি অত খেয়াল করে কাজ করা যায়? যখন যেটা যেরকম আসে তখন দৌড়ে দৌড়ে সেরকমভাবে করে ফেলি। রিজুকে যদি মানা করি যে না বাইরে যাস না, ও গিয়ে বাইরে যাবেই। কি করব, এখন ওকে বাইরে নিতেও পারছি না। এখন যখন রোদ পড়ে যায়, রাত্রি হয়ে যায়, তখন একটু বাইরে হাওয়া দেয়, তখন ওকে বাইরে নিয়ে যায়। রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে চলে এসে এই যে বাসনগুলো যেগুলো ধোয়া রয়েছে সেগুলোকে এবার জায়গায় প্লেস করে দেবো। জল ঝরে গেছে, জল ঝরতে যাওয়ার জন্যে মেনলি রাখা। জল ঝরে গেলে জায়গা মতন রেখে দেওয়াই। আর এখানে দেখো সবজিগুলো একটু বের করে নিচ্ছি, যদি কিছু সবজি আর কি এক্সট্রা করে নেওয়া যায় দেখি, সেগুলো আর কি ওই জন্য বার করে নিলাম। এমনিতে আমার রান্নাবান্না হয়ে গেছে, যদি আরও এক্সট্রা কিছু করার জন্য, যেমন ব্যাগটাও পুছে নিচ্ছি। গ্যাসটা তো সকালে পুছতে পারি না, তো রেখে দিই, সেটা বেলায় সব হয়ে গেলে পরে পুছবো বলে। রান্না যখন করি টালিগুলোর মধ্যে রোজ তেল ছেটে, তো চালিগুলো আমাকে রেগুলারই পরিষ্কার করতে হয়। রাত্রে একবার পরিষ্কার করো, আবার এই রান্না করার পরে আবার পরিষ্কার করতে হয়। খাবার টেবিলে যতবার খাই ততবার পোছা হয়, কিন্তু এই যে ভালো করে পুরো কোনা কোনা পোছা, এটা হয় না। এটা দিনে একবার আমি করে নিই। এই দেখো রিজু আবার চলে এসছে, ব্যাস আমার কাজের পণ্ড। একটু ভাবলাম ভালো করে পুছবো, তার কি করে হবে। এই ঝুড়িতে সবজিগুলো সাজিয়ে নিই। সবজিগুলোকে ফার্স্টে কাটতে হবে, যদি পারলাম রান্না করব, আর যদি না পারি চলো অসুবিধা নেই।
একটু রান্না সেরে রাখলে আমার কাজটা এগিয়ে থাকবে। হাতে যদি সময় থাকে তবেই রান্নাটা আমি করে ফেলবো। ফার্স্টে কুটনোটা কেটে নেব। আবার দেখো চলে এলাম এখানে, জামা কাপড়গুলো জমেছে আবার, কাঁচা জামা কাপড়গুলো। এই ইস্ত্রি জামা কাপড়গুলো আলাদা করে আগে ফেলি, তাহলে কিছুটা কম লাগে আর কি। এগুলো তো ভাঁজ করে কোনো লাভ নেই, কারণ আয়রন হবে। যার যা ভাঙা জামা কাপড় সেগুলোকে পাট করে নিচ্ছি, মানে সংসার আলাদা আলাদা করে নিলাম। এবার ভাঁজ করা শুরু করব। এই যে জামা কাপড় ভাঁজ সব হয়ে গেছে এখানে, জামা কাপড় ভাঁজ। আর এইগুলো তো ভাঁজ করার কোনো ব্যাপার নেই, কারণ এগুলো এখন যাবে হচ্ছে আয়রনিংয়ে। এগুলো আলাদা করে দিলাম, আয়রনিংয়ে চলে যাবে। এই জুতোগুলো ধুতে দিয়েছিলাম, মানে আমি ধুয়েছি, ধুয়ে শুকানো হয়ে গেছে। এবার এগুলোকে প্যাকেট প্যাকেট করে রেখে দিলাম, যখন যেরকম দরকার পড়বে সেরকমভাবে বের করে নিয়ে ব্যবহার করতে হবে। ওই মাঝে মাঝে এই ধরনের যেগুলো ওয়াশেবল জুতো আছে সেগুলোকে সব ধুয়ে শুকিয়ে নিই, তাহলে একদম যখন পরবো নতুনের মতন থাকবে, জিনিসটাও ভালো থাকবে। আর প্যাকেটে করে এভাবে রেখে দিলে পরে ধুলো ময়লাটা পড়ে না। দেখো এই রান্নাটা একটু করে নিচ্ছি, সময় যখন একটু বেঁচেই গেল তখন রান্নাটা করে নিতে তো কোনো অসুবিধা নেই। একটা পদ এক্সট্রা হয়ে থাকলে আমার পরে কাজে দেবে। আলু পটলের ডালনা আমার রেডি। একটু পাতলা করেই করলাম, দেখেছো প্রচুর ঝোল রাখছি, একদম পাতলা টেলটেলে খাবার। এদিকে রিজুর এই জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে, এবার ওর জায়গায় রাখতে হবে। প্যান্ট জামাগুলো আমাদেরগুলো অলরেডি আমি রেখে দিয়েছি, এগুলোকে এখন ওর জামা আলাদা করি, প্যান্ট আলাদা করে রাখি। বাইরে ঠাঠা রোদটা দেখো কিরকম রোদ উঠেছে, বাইরে যেতেই ভয় লাগছে। উফ, রাস্তায় লোকজনও নেই, কে বেরোবে এই রোদের মধ্যে? কার শরীর খারাপ করার ইচ্ছা আছে, যাদের খুব প্রয়োজন, কোনো জরুরি কাজ আছে, তারা। শার্টগুলো তুলতে হবে যেটা আয়রন করা হয়েছে। এই যে এখন রিজু আর আমি বসে আছি, আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট বিকেলের। রিজুরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমারও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন দুজনে মিলে বসে রয়েছি, খেলছি। আর এই দেখো রিজু এখন জামা চুষছে বসে বসে, কি বলবে বলো? চলো আমরা এইভাবে একটুখানি খেলি, তারপরে আবার ডিনারের প্রিপারেশন করতে যেতে হবে। ডিনার রেডি না করলে তো হবে না। রান্নাঘরে যাওয়া মানে এখন হচ্ছে বিভীষিকা, রান্নাঘরে ঢুকতে হবে মানে আগে থেকে ভাবি অনেক কিছু, মনে জোর টোর জোগাড় করি, তারপরে গিয়ে রান্নাঘরে ঢুকি। ঘরে ঢুকে পড়েছি, এবার আমরা শুয়ে পড়বো। খাওয়া দাওয়া তো হলো, আমার তো মানে কি বলবো, খাবার দাবার খাচ্ছি। আজ তো সারাদিন মনে হচ্ছে যেন কিছু ডাইজেস্ট করতে পারছি না, ভাল লাগছে না। কি করবো, সহ্য তো করতেই হবে। বৃষ্টি কবে আসবে জানি না, সবাই বলছে বৃষ্টি আসবে, আগে আসুক দেখি পড়ুক ফোটা, তারপরে তো যাই হোক বৃষ্টি যতটুকুনি পড়ুক না কেন, মাটি প্রচুর তেতে রয়েছে, এখন সব জল শুষে নেবে আর উপরে পুরো বাষ্প হয়ে উঠবে, এটাই ঘটবে। যাই হোক
চলো আজকের দিনটা এখানে এন্ড করছি, কালকে আসছি নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা দিন নিয়ে। তোমরা প্লিজ আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আমার নতুন দিনের এনার্জি জুগিও। টাটা, গুড নাইট।